আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে নিয়ামতগুলো দিয়েছেন, অসংখ্য নিয়ামত রয়েছে, হাজারো নিয়ামত রয়েছে, যেগুলো বলে শেষ করা যাবে না। কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা নিয়ামত, এর মধ্যে একটা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে কুকুর বানাতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে শুকর বানাতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে বিড়াল বানাতে পারতেন, আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে গরু, ছাগল, হাঁস মুরগি, অসংখ্য কীট পতঙ্গ, অসংখ্য আল্লাহ তাআলার সৃষ্টি আমরা দেখতে পাইতেছি, এই সমস্ত সৃষ্টি আমাদেরকে বানাতে পারতেন। কিন্তু না, আল্লাহ তাআলা আমাদেরকে সেরা সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত, মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার একটা অসংখ্য নিয়ামতের মধ্যে একটা সর্বোত্তম নিয়ামত। দ্বিতীয় যে নিয়ামতটি, সেটি হলো আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমরা কেউ এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বিজাতীয় কোনো ধর্মের মধ্যে আমরা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে একবারে সঠিক যে ধর্ম, যে বিষয়ে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট একমাত্র সঠিক ধর্ম হচ্ছে ইসলাম। অন্য যত ধর্ম, যত মন্ত্র তন্ত্র রয়েছে, সবগুলো হচ্ছে মানুষের বানোয়াট, সবগুলো হচ্ছে মানুষের হাতে বানানো, মানুষের নিজের তৈরি। কিন্তু ইসলাম ধর্ম এমন এক ধর্ম, যেটা একমাত্র আল্লাহ তাআলা আমাদের জন্য বাছাই করে দিয়েছেন। এটাই ধর্ম, একটাই ধর্ম। আমরা বর্তমানে যে ধর্মগুলো দেখতেছি, এগুলো কোনো ধর্ম না, এগুলো হচ্ছে মানুষের বানোয়াট, তারা মন চাইতেছে করতেছে। তো এটা হচ্ছে আমাদের উপর আল্লাহ তাআলার দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ নিয়ামত। 3 নম্বর যে নিয়ামত, যেটা আমাকে আপনাকে অর্জন করতে হবে, সেটা যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আর আমার আর আপনার মধ্যে আর কোনো কমতি থাকবে না। আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া যায়, সেটা হচ্ছে মুমিন। আমি আপনি যদি খাঁটি মুমিন হতে পারি, তাহলে এই বিষয়ে, আপনার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে একজন মুমিন ব্যক্তি সেই জান্নাতে প্রবেশ করবে। কোরআনের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 309 নং হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يا ابن خطاب اذهب فنادي الناس। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আদেশ দিয়ে বলতেছেন, হে ওমর ইবনে খাত্তাব, তুমি যাও মানুষের মধ্যে ঘোষণা করে দাও, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, যে কোনো ব্যক্তি মুমিন হওয়া ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। আমি আপনি যতদিন পর্যন্ত মুমিন হতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবো না। এই কারণে আমার আপনার মধ্যে মুমিনের যে গুণাবলী থাকা দরকার, সেগুলো অবশ্যই থাকতে হবে। যে